গতকাল খেয়েছিলাম জামরুল, আর আজ নজর পড়েছে ছাদের পাশে থাকা ওই ডাব গাছটার দিকে। যেই ভাবা সেই কাজ। দুইজনে মিলে উঠে গেলাম ছাদে। হাতে একটা লম্বা বাঁশ, আর শুরু হলো আমাদের মিশন ডাব পাড়া। কষ্টের ফল মিষ্টি হয়। অনেক কসরত করে প্রথম ডাবটা পারলাম। কেটে দুজনে মিলে মাত্র অর্ধেকটা খেয়েছি, অমনি নিচ থেকে পোলা পাইনের চিৎকার আর ডাকাডাকি। অগত্যা কি আর করা, মনের আবদার মেটাতে বাকি অর্ধেকটা ওদের দিকেই বাড়িয়ে দিলাম। কিন্তু মন তো আর মানে না। অর্ধেক ডাব খেয়ে কি আর তৃপ্তি মেলে? মনের খুঁতখুতানি দূর করতে আবারও বাঁশ হাতে রেডি হলাম। এবার আর একটা নয়, একেবারে টপাটপ আরও দুটো ডাব পেড়ে ফেললাম। এবার আর লুকিয়ে একা একা নয়, পোলাপাইন সবাইকে নিয়ে একসাথে বসলাম। ডাব দুটো কেটে যখন সবার হাতে তুলে দেওয়া হলো, তখনকার আনন্দটাই ছিল অন্যরকম। এক টুকরো ডাব আর একটুখানি মিষ্টি জল, তাতেই যেন সবার মুখে রাজ্যের হাসি। আলহামদুলিল্লাহ। আসলে একা খাওয়ার চেয়ে সবাই মিলে ভাগ করে খাওয়ার মুহূর্তগুলোই চিরকাল মনে থেকে যায়। মামা বাড়ির এই ডাব খাওয়ার দুপুরটা সত্যি চমৎকার ছিল। আপনাদের মামা বাড়ির গল্প কেমন? কমেন্টে জানান কিন্তু।